হল, ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন এর থেকে ভালো হতে পারত না রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য। এ বছরের শুরুতে তারা প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেদের রাজ্যের হয়ে খেলেছিলেন, কিন্তু নিজেদের পছন্দের ফরম্যাটে নেমে দুজনেই বিজয় হাজারে ট্রফিতে মাতিয়ে দিলেন। দুজনের ব্যাট থেকেই ১৭ রান জিতল দল। অন্যদিকে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসা ঈশান কিশনও ১৭ রান করে রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন। রোহিত এবং কোহলি দুজনেই নজির গড়েছেন। রোহিত বিজয় হাজারেতে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে ১৭ রান করার পাশাপাশি একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বার ১৫০ এর বেশি রান করার নিরিখে যুগ্মভাবে শীর্ষে এসেছেন। ৯ বার এই কীর্তি গড়ে তিনি ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নারকে। কোহলি লিস্টে ক্রিকেটে ভেঙে দিয়েছেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। শচীন ৩৯১তম ইনিংসে ১৬,০০০ রান করেছিলেন। কোহলি সেই কাজ করলেন ৩৩০তম ইনিংসেই। অন্যদিকে বাংলার অনুষ্টুপ মজুমদারের পর দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে ৩৮ বছর ২৩৮ দিন বিজয় হাজারেতে ১৭ রান করেছেন রোহিত। দুর্বল সিকিমের বিরুদ্ধে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে খেলতে নেমেছিল মুম্বই। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৩৬-এর ৭ তোলে সিকিম। আশিস থাপা ৭৯ ছাড়া কেউই বলার মতো রান পাননি। জবাবে রোহিত একাই শেষ করে দেন সিকিমকে। তার ৯৪ বলে ১৫৫ রানের ইনিংসে রয়েছে ১৮টি ৪ এবং ৯টি ৬। আর এক ওপেনার অঙ্গকৃশ রঘুবংশী ৩৮ এবং মুশির খানদের অপরাজিত ২৭ কিছুই করতে হয়নি। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের মাঠে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল কোহলির দিল্লি। আগে ব্যাট করে রিকি ভুইয়ের ১২২ শতরানের সুবাদে ২৯৮-এর ৮ তোলে অন্ধ্র। দিল্লির সিমরজিৎ সিংহ ৫৪ রানে ৫ উইকেট নেন। জবাবে কোহলি ১৭ রান করেন দিল্লির হয়ে। ১০১ বলে ১৩১ রানের ইনিংসে রয়েছে ১৪টি ৪ এবং ৩টি ৬। ভালো খেলেন প্রিয়াংশু আর্য ৭৪ এবং নীতিশ রানাও ৭৭। কোহলি অবশ্য ম্যাচ শেষ করে আসতে পারেননি, তবে দিল্লি জিতেছে ৪ উইকেটে। হ্যালো বন্ধুরা, সিআরকে অর্পণ ক্রিকেটে স্বাগত। আমরা বলছিলাম না বোর্ডের চাপ, শর্ত আর ষড়যন্ত্র কোনো কিছুই এই দুই কিংবদন্তিকে আটকে পারবে না। হ্যাঁ, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের থেকে রাজকীয় আর হতে পারত না। যে বোর্ড তাদের ওপর শর্ত চাপিয়েছিল, সেই বোর্ডকে যেন তারা ব্যাট হাতেই জবাব দিলেন। ১৫ বছর পর বিজয় হাজারেতে নেমেই দুজনের ব্যাট থেকেই এলো বিস্ফোরক ১৭ রান। শুধু জয় নয়, তার ভেঙে দিলেন একের পর এক রেকর্ড। ঈশান কিষানও করলেন সেঞ্চুরি। কি এমন রেকর্ড করলেন হিটম্যান ও কিং কোহলি? বোর্ডের চোখে চোখ রেখে তারা কি প্রমাণ করলেন? আজকের ভিডিওতে আমরা এই দুই তারকা তাত্ত্বের সম্পূর্ণ বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। বন্ধুরা, রোহিত ও কোহলি তাদের ব্যাটের মাধ্যমে বোর্ডের কাছে চূড়ান্ত বার্তা পৌঁছে দিলেন। বার্তাটি হলো, আমরা ফর্মে আছি, আমরা ফিট আছি এবং আমরা খেলতে প্রস্তুত। বোর্ডের শর্ত নয়, আমাদের পারফরমেন্সই শেষ কথা বলবে। বন্ধুরা, কোহলি রোহিতের এই রাজকীয় প্রত্যাবর্তন প্রমাণ করে তারা এখনও ভারতীয় ক্রিকেটের আসল স্তম্ভ। বোর্ডের চাপ কি এবার কমবে? আপনার কি মনে হয়? এই পারফরমেন্সের পর রোহিত ও কোহলিকে ২০২৭ বিশ্বকাপে আটকানোর সাহস আর কারো হবে না। বন্ধুরা, এই দুর্দান্ত জয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার আনন্দ এবং বিশ্লেষণ জানান। ভিডিওটি লাইক করুন এবং সিআরকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রাজকীয় যাত্রায় আমাদের পাশে থাকুন।